This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা দমদার 10 নিয়ে আমি আত্রেই আপনাদের সঙ্গে। আজ দমদার 10-এ সত্যি দমদার একটা খবর দিয়ে শুরু করব, সেটা হচ্ছে শুভাংশু শুক্লার মহাকাশে পারি। এই খবরের দিকেই নজর রাখবো। একচল্লিশ বছর পর কোনো ভারতীয় মহাকাশে যেতে চলেছেন। আজ দ্বিতীয় মহাকাশচারী পেতে চলেছে ভারত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দ্বিতীয় মহাকাশচারী যে পেতে চলেছে ভারত তা নয়, এই মিশনের সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে ভারতের। কি আছে, কেন এই মিশন ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কারণ সবুজ সংকেত অবশেষে পাওয়া গিয়েছে অ্যাক্সিওম 4 মিশনের। আপনারা জানেন এর আগে একাধিকবার এই মিশন হয়নি, কিছু না কিছু ত্রুটি ধরা পড়েছে যাত্রার ঠিক আগে। লাস্ট অর্থাৎ গত যে মিশন উড়ান দেবে বলা হয়েছিল, সেখানেও লিকুইড অক্সিজেন লিক করেছিল, তার জন্য সেই উড়ান আর হয়নি, অর্থাৎ সেই মিশন আর এগোয়নি। কিন্তু এবার সমস্ত কিছু কমপ্লিট রয়েছে, একেবারে 100% বলা হচ্ছে যে তৈরি রয়েছে এই উড়ানের জন্য এই মিশন। তো এই মিশনের গুরুত্ব, এটা ভারতের অ্যাসপেক্টে, ভারতের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কতটা দরকারি, গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীর জন্য আমরা কথা বলবো। কমলেশ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন সরাসরি। কমলেশ, প্রথমত শুভাংশু শুক্লার এই মিশনের সঙ্গে জড়ানো এবং এই মিশনের জন্য অপেক্ষা করছে গোটা দেশ। আগে এই পার্টটুকু জানতে চাইবো, এটা কতটা ঐতিহাসিক একটা ক্ষণের মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখো, একটা ইতিহাস তৈরি হয়েছিল 1984 সালে, 41 বছর আগে, যখন রুশ মহাকাশযানে চেপে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা, গ্রুপ ক্যাপ্টেন রাকেশ শর্মা, এবং সে সময় তিনি 7 দিন ছিলেন। যে রুশ স্পেস স্টেশনটা ছিল স্যালিউট, তাতে ছিলেন। এবং তারপরে এই 41 বছরে ভারত অনেকবার মহাকাশে গিয়েছে, চন্দ্রাভিযান হয়েছে, মঙ্গল অভিযান হয়েছে, কিন্তু কোনো ভারতীয় এই প্রথমবার মহাকাশে যেতে চলেছে 41 বছর পর। অর্থাৎ এতদিন পরে ভারত একজন দ্বিতীয় মহাকাশচারী পেতে চলেছে, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, যিনি ভারতীয় বায়ুসেনার একজন টেস্ট পাইলট। এরপরে গগনযান রয়েছে, সেই অভিযানের তিনি একজন পার্ট। তার আগে অ্যাক্সিওম 4 মিশনে তিনি মহাকাশে যেতে চলেছেন এবং এই প্রথম কোনো ভারতীয় আন্তর্জাতিক স্পেস স্টেশনে যেতে চলেছেন এবং সেখানে 14 দিন পর্যন্ত থাকতে পারেন এবং নানা রকমের এক্সপেরিমেন্ট করবেন। ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ এই মিশনটা? এই মিশনে একজন মার্কিন মহাকাশচারী রয়েছেন, পেগি হুইটসন। তিনি অনেক দিন, মানে প্রায় 675 দিন ইতিমধ্যেই মহাকাশে কাটিয়ে এসেছেন। তার সঙ্গে তিনি এই মিশনের কমান্ডার এবং পাইলট হচ্ছেন শুভাংশু শুক্লা। ফলে এই মহাকাশচারীর সঙ্গে একসঙ্গে এই মিশনের যাবতীয় প্র্যাকটিস, মহড়া বলতে পারো, এবং এই যে এখন মহাকাশে যাওয়া, 14 দিন সেখানে থাকা, অর্থাৎ এবং মহাকাশযানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ইতিমধ্যেই 6 থেকে 7 জন মহাকাশচারী রয়েছেন, তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করা, এই যাবতীয় অভিজ্ঞতা নিয়ে ফিরবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এবং সেই অভিজ্ঞতাগুলোই ভারত যখন 2027-এ, ভারতের এখনো পর্যন্ত ঠিক রয়েছে 2027-এ ভারতের গগনযান মহাকাশে যেতে পারে। ভারতের প্রথম মহাকাশ মিশন, যেটা মহাকাশে যাবেন 3 জন মহাকাশচারী, তার মধ্যে একজন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সেই অভিজ্ঞতাগুলো ওই সময় কাজে লাগবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ইসরোরও বেশ কিছু এক্সপেরিমেন্ট রয়েছে, যেমন অনেক ফসলের বীজ মহাকাশে নিয়ে যাওয়া হচ্ছে, যেগুলো এই যে মাটি থেকে মহাকাশে যাওয়ার ফলে তার মধ্যে কোনো পরিবর্তন হয় কিনা সেগুলো দেখা হবে। ওই বীজগুলো মহাকাশে নিয়ে যাওয়া হবে, 14 দিন স্পেস স্টেশনে থাকবে, তারপরে ওগুলো পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনার পর এখানে সেই বীজগুলোকে ছড়িয়ে দেওয়া হবে। দেখা যাবে সেই চারা গাছগুলো যেগুলো তৈরি হবে তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিনা। আসল উদ্দেশ্য এটাই যে ভারত যখন মহাকাশে, এরপরে ভারতেরও তো স্পেস স্টেশন বানানোর পরিকল্পনা রয়েছে, সে সময় এই স্পেস স্টেশনে যে যারা থাকবেন তাদের তো খাবার দাবারের প্রয়োজন হবে। সেই এক্সপেরিমেন্টগুলো, যে ওখানে কোন ধরনের ফসল স্পেস স্টেশনে তৈরি হতে পারে, সেই যে অঙ্কগুলো এর আগে আমরা দেখতে পাচ্ছি। যে 25 বছর ধরে স্পেস স্টেশনটা রয়েছে সেখানে, এটা কিন্তু অনেক দিন ধরে তৈরি হয়েছিল। ভারত সেই এক্সপেরিমেন্টগুলো ইতিমধ্যে শুরু করে দিতে চাইছে। তার একটা পার্ট হচ্ছে এই অ্যাক্সিওম 4 মিশন, যেখানে ইসরো গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে পাঠিয়েছে। প্রায় 600 কোটি টাকা খরচ করে, ভারতীয় মুদ্রায় প্রায় 600 কোটি টাকা খরচ করা হয়েছে এবং এর উদ্দেশ্যই হচ্ছে এরপরে যে গগনযান মিশন হবে সেখানে যেন এই অভিজ্ঞতাগুলো ভারত কাজে লাগাতে পারে। আত্রেই
কমলেশ তুমি সঙ্গে থাকো, আমরা ধাপে ধাপে আসবো, কারণ এই একটা মিশনে ভারতের একজন নাগরিক মহাকাশচারী হিসেবে যাচ্ছেন, এটা যেমন খুব গর্বের বিষয় ভারতীয় হিসেবে, তার সঙ্গে সঙ্গে ভারতের দৃষ্টিকোণ থেকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব যে এই মিশনটা ভারতের আগামীর জন্য কতটা প্রয়োজনীয়। বুধবার দুপুর 12টা 1 মিনিটে এই মহাকাশযান উড়বে, বৃহস্পতিবার বিকেল 4টে 30 মিনিটে স্পেস স্টেশনে এটা ডকিং হবে। এই জোড়ার এই সময়টা খুব চ্যালেঞ্জিং বলা হচ্ছে। প্রথম ভারতীয় হিসেবে স্পেস স্টেশনে পৌঁছবেন শুভাংশু শুক্লা, 14 দিন থাকবেন। আপনারা শুনলেন বেশ কিছু গবেষণার জিনিসও তাদের সঙ্গে থাকছে, মহাকাশচারীদের সঙ্গে। সেগুলো দেখা হবে যে মহাকাশে সেগুলো কিভাবে সাস্টেন করে থাকতে পারে কিনা, যখন পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তারপরে তার কোনো পরিবর্তন হয় কিনা, এই সমস্ত বিষয়গুলোই মূলত গবেষণার বিষয় থাকছে। আর এবার একটু শুভাংশু শুক্লার পরিবার নিয়ে আমরা কথা বলি, কারণ শুভাংশু শুক্লাকে বেছে কেন নেওয়া হয়েছে। ছেলের মিশন নিয়ে স্বাভাবিকভাবেই পরিবারের সকলে ভীষণ খুশি, তারাও সেনাবাহিনীর সঙ্গে জড়িয়ে রয়েছে, বায়ুসেনার সঙ্গেও জড়িয়ে রয়েছেন, তারা খুব গর্বিত। ছেলের মিশন সফল হোক এই প্রার্থনা করছেন শুভাংশু শুক্লার মা বাবা। এই গর্বিত মা বাবার কথা একবার শুনুন। हम लोगों को बहुत अच्छा लगता है और दुआएं हैं, ईश्वर से प्रार्थना भी है कि उसका मिशन अच्छी तरह पूरा हो। बिल्कुल तैयारी उनकी हो गई है और बिल्कुल फाइनल है मामला, जो है ईश्वर चाहेगा तो मिशन अच्छी तरह जो है पूरी तरह सक्सेस होगा। सब कुछ हमारे लिए तो एक उत्सव है, हमारा बच्चा जो है इतने बड़े मिशन पर जा रहा है। देश प्रदेश और लखनऊ का नाम जो है पूरा इस बच्चे के नाम से लिया जा रहा है और हम लोग तो उसके गार्जियन हैं, तो हम लोगों को तो बहुत ही अच्छा लग रहा है कि मतलब ये मिशन जो है मेरा बेटा कर रहा है और अपने को गौरवान्वित महसूस कर रहे हैं हम लोग। भावुक तो होता है, बच्चे माँ का बच्चे से बिछड़ना या दूर जाना वो तो एक भावुक क्षण होता ही होता है, मगर एक बच्चे की भी अपनी जिम्मेदारी है, ड्यूटी है, कुछ जो उसने सोच रखा है उड़ान भरने का, तो वो उड़ान तो भरेगा ही, अपने मिशन पे तो जाएगा ही जाएगा, चाहे किसी को कितना भी वो लगे, खराब लगे, बुरा लगे। अच्छा है, बुरा नहीं लग रहा है, ठीक लग रहा है, अच्छा लग रहा है उसके जाने से। এবার আমরা আপনাদের বিশেষজ্ঞদের কথাও শোনাবো, কারণ এই মিশনটা খুব গুরুত্বপূর্ণ ভারতের দিক থেকে। আপনাদের আমরা বারবার বলছি বিশেষজ্ঞরা কি বলছেন, কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মিশন ভারতের জন্য। একবার শুনুন। এসএন বোস ইনস্টিটিউটের ডিরেক্টর সঞ্জীব চক্রবর্তী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন। সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে দেখেছি পৃথিবীতে ফিরে আসার পর নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে, যেহেতু বহুদিন ছিল। এই যে পেশির ক্ষয় হচ্ছে, এই পেশির ক্ষয় এটা কেন হয় এবং সেটার থেরাপি চিকিৎসা কি, সেটা নিয়ে একটা গবেষণা করা হবে। যদি এর থেরাপিটা বা চিকিৎসা পদ্ধতিটা যদি বোঝা যায় যে পেশির ক্ষয়টাকে রোধ করা সম্ভব এই মাইক্রোগ্র্যাভিটিতে, তাহলে কিন্তু ভবিষ্যতে মহাকাশচারীদের পক্ষে সুবিধাজনক। এক ধরনের জলজ শৈবাল আছে, সামুদ্রিক শৈবাল, মাইক্রো অ্যালগি বলে, তাদের কিন্তু এই স্পেস স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। এই মাইক্রো অ্যালগি ওজন শূন্য অবস্থায় তাদের গ্রোথ এবং তার মধ্যে যে খাদ্যগুণ আছে, সুপার ফুড হিসাবে এগুলো ইউজ করা যায় কিনা, অর্থাৎ দেখা হবে যে এই ওজন শূন্য অবস্থায় মাইক্রোগ্র্যাভিটির উপর গবেষণা করে যে খাদ্যগুণ কতটা থাকছে, পৃথিবীতে যা আছে আছে, মাইক্রোগ্র্যাভিটিতে খাদ্যগুণ কতটা থাকছে, তার বৃদ্ধি কিভাবে হচ্ছে এবং ভবিষ্যতে লং টার্ম মিশনের ক্ষেত্রে এটা স্পেস ফুড হিসাবে ইউজ করা যায় কিনা। এই অভিজ্ঞতা 2027 গগনযান অভিযান কতটা কাজে লাগবে বলুন? অবশ্যই কাজে লাগবে। এন্টায়ার জিনিসটাকে সিনক্রোনাইজ করা হয়েছে এমন করে যাতে প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতাটা গগনযাত্রী হিসেবে শুক্লার কাজে লাগে। ওনার একটা স্টিলের মতো নার্ভ আছে, সেই নার্ভ নিয়ে উনি যাচ্ছেন, পুরোটা সজাগ থাকবেন এবং এন্টায়ার স্পেস স্টেশনের ডাইনামিক্স, স্পেস স্টেশনটা কী করে, এমনকি ওনার এক্সপিরিয়েন্স পরে যখন ভারতীয় অন্তরিক্ষ মিশন তৈরি হবে তখন পর্যন্ত কাজে লাগবে। উনি যে এক্সপেরিমেন্টগুলো করছেন সেগুলো তো আমাদের পরের মিশনগুলোতে কাজে লাগবেই। এবং নেভিগেট করে নিয়ে যাওয়া, ডকিং করা, আনডকিং করা, এই যে এক্সপিরিয়েন্সটা আন্ডার দি সুপারভিশন অফ দি ডিরেক্টর পেগি হুইটসন, ওই কোম্পানির উনি কিন্তু ডিরেক্টর ওয়ান অফ দি, ফলে উনিও যাচ্ছেন। এই কারণে ওনার যা এক্সপিরিয়েন্স হবে সেটা মানে $1 বিলিয়ন এক্সপিরিয়েন্স। আর শুভাংশু শুক্লার এই অভিজ্ঞতা ভারতের যখন মহাকাশে পাড়ি দেবে ভারত, তখন কাজে লাগবে, এমনটাই বারবার বিশেষজ্ঞরা বলছেন। তো আজকে কি হবে
এটাও আমরা একটু জানার চেষ্টা করি। কমলেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, এই মিশন একাধিকবার হয়নি, বাধা পেয়েছে, তার কারণ কোনো না কোনো টেকনিক্যাল ফল্ট দেখা দিয়েছে। তো আজ কি হবে, এখনো পর্যন্ত কি কি আপডেট আসছে? দেখো, অ্যাক্সিয়াম স্পেস এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, এটা নাসার সঙ্গে যৌথভাবে, এবং এখানে ইলন মাস্কের যে রকেট সংস্থা তারাও রয়েছে, এবং তার সঙ্গে ইসরো, মানে এটা সরকারি এবং বেসরকারি একটা মেলবন্ধন খুব ভালো, যেখানে এই মিশনটা হচ্ছে। এর আগে এরকম 3টে মিশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে, এটা 4th মিশন। যে মিশনটা নিয়ে এর আগে নানা রকম সমস্যা হয়েছিল, রকেটে জ্বালানি লিক করেছে, কখনো বা আন্তর্জাতিক স্পেস স্টেশনে সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো কাটিয়ে অবশেষে আজ দুপুর ভারতীয় সময় দুপুর 12:01, এটাই এই মুহূর্তে টাইমিং, দুপুর 12:01 এই মহাকাশ যান, যেটা ফ্যালকন 9 রকেট, তার উপরে একদম মাথার উপরে ড্রাগন ক্যাপসুলটা বসানো, সেই মহাকাশ যানটা রওনা দেবে নাসার যে ফ্লোরিডা মহাকাশ কেন্দ্র রয়েছে সেখান থেকে রওনা দেবে, এবং বৃহস্পতিবার মানে আগামীকাল বিকেল 4:30টার সময় এটা আন্তর্জাতিক স্পেস স্টেশনে ডকিংটা শুরু হবে। এতটা সময় কেন লাগবে? দেখো, এই যে মহাকাশ স্টেশনটা, আন্তর্জাতিক স্পেস স্টেশন, সেটা আমাদের ওপর থেকে, মানে মাটি থেকে 400 কিলোমিটার ওপরে রয়েছে, কিন্তু জাস্ট 400 কিলোমিটার পেরোলেই হবে না। আসলে এই মহাকাশ স্পেস স্টেশনটা, আন্তর্জাতিক স্পেস স্টেশন, সেটা ঘন্টায় 28,800 কিলোমিটার গতিবেগে ঘুরছে। সুতরাং এই পর্বে, মানে এই যে যখন রকেটটা রওনা দিল, প্রথমে রকেটের 2টো অংশ খুলে বাদ চলে যাবে, সেখান থেকে ড্রাগন ক্যাপসুলটা একাই তারপরে মহাকাশ স্টেশনের দিকে ক্রমশ এগোতে থাকবে। এই একটা সময় গিয়ে তাল মিলিয়ে, ওর গতির সঙ্গে তাল মিলিয়ে গিয়ে একটা সময় ওর কাছে পৌঁছবে, এবং তারপরে বিকেল 4:30টার সময় ডকিং শুরু হবে। এই ডকিংটা খুব গুরুত্বপূর্ণ এবং বেশ জটিল একটা বিষয়, যেটা ইতিমধ্যেই বারবার করে ফেলেছে নাসা বা ইলন মাস্কের রকেট সংস্থা, কিন্তু প্রতিবারের এক্সপেরিমেন্ট, প্রতিবারের চ্যালেঞ্জ, প্রতিবারের মতোই এই ডকিং শেষ হলে তারপরেই এই মহাকাশ যানে যারা রয়েছেন 4 জন, তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঢুকতে পারবেন আত্রই। অনেক ধন্যবাদ কমলেশ, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আপনারা শুনছিলেন যে আজকে কি কি হবে। এই মহাকাশ যান যখন রকেটের মাধ্যমে একেবারে মহাকাশে গিয়ে পৌঁছবে, এই স্পেস স্টেশনের কাছে গিয়ে পৌঁছবে, কি কি করতে হবে, এবং ডকিং অর্থাৎ যখন এই মহাকাশ যানটি যখন জুড়বে স্টেশনের সঙ্গে, সেটাও খুব চ্যালেঞ্জের। আর এই পুরোটাই ক্যালকুলেশন করা আছে, সমস্তটা হিসেব নিকেশ করেই কিন্তু সেই মোতাবেকই হবে, আর তার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। নাসার বিজ্ঞানী অমিতাভ ঘোষ, তিনি আমাদের সঙ্গে পুরো বিষয়টা নিয়ে কথা বলেছেন। কি বলেছেন শুনুন। 4 জন অ্যাস্ট্রোনট যাবে। পৃথিবী থেকে স্পেস স্টেশন হচ্ছে 250 মাইল দূরে, তার মানে কলকাতা থেকে হয়তো বালেশ্বর, অতটা দূরে গিয়ে সেখানে ওরা 14 দিন থাকবে, ওখানে ঘুমোবে, ওখানে খাবে, আর কিছু বিজ্ঞান করবে, আর তারপরে আবার ক্রু ড্রাগন বলে আরেকটা স্পেসক্রাফটে পৃথিবীতে ফিরে আসবে। 41 বছর আগে রাকেশ শর্মা গিয়েছিল, এখন শুভ্রাংশু শুক্লা যেতে চলেছে। তফাৎটা কি দেখুন, এখন যেটা হতে চলেছে এটা অনেক কি বলবো ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। কেন? ভাবুন, আপনি একটা গাড়ি কিনবেন পরের বছর, এই বছর আপনি একটা গাড়ি চালাবার একটা চান্স পেলেন, হ্যাঁ, তারপরে এবার গাড়িটা চালিয়ে আপনি বললেন যে হ্যাঁ এটা ভালো লাগছে, এটা খারাপ লাগছে। সো এই শুভ্রাংশু শুক্লা এখন এই যে এই মিশনটায় গিয়ে বলতে পারবে, প্রথমত কিছু জিনিস শিখবে, আর তারপরে বলতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা কনভিনিয়েন্ট ছিল, এই জিনিসটা ঠিক নয়। আর গগনয়ানে যে ইঞ্জিনিয়াররা, ওরা ওই কিছু চেঞ্জ হয়তো করতে পারবে, যে এই জিনিসটা হয়তো আরো মডিফাই করা যায়, আরো চেঞ্জ করা যায়, কেন অন্য আরেক রকম জিনিস করা যায়। অ্যাকচুয়ালি এই শুভ্রাংশু শুক্লার এই যে মিশনটা, এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল আর কাজে লাগবে। একটা কিছুটা রিহার্সালের মতো, যে আমি একবার স্পেসে গেলাম, তারপরে নেক্সট টাইম একটা অন্য ভেহিকলে যাব, অনেকটা শেখা হয়। হ্যাঁ, তো এক্স্যাক্টলি কতটা হেল্প হবে বলা শক্ত, কিন্তু নিশ্চয়ই কিছুটা তো হেল্প হওয়া উচিত। এটা আরেকভাবে দেখা যায়, এটা হচ্ছে ভারত এখন অব্দি রোবটিক স্পেস ফ্লাইট করেছে, এইবার মানুষ নিয়ে শুরু করছে যেতে। হ্যাঁ, আচ্ছা, রোবটিক স্পেস ফ্লাইট আর হিউম্যান স্পেস ফ্লাইট অনেক তফাৎ। যখন আপনি রোভারকে নিয়ে যাচ্ছেন মঙ্গলে, অত যে ডিউরেশনটা, ভীষণ ঠান্ডা হলে
সবকিছুতে একটা মেশিন ঠিক থাকবে। মানুষের ভেরি ন্যারো ইন্টারভেলস অফ টেম্পারেচার, প্রেশার, তারপরে মানুষকে খেতে দিতে হবে, তারপরে আপনার টয়লেট ফ্যাসিলিটিস থাকবে। সো অনেক বেশি প্ল্যান। তো হিউম্যান স্পেস ফ্লাইট হচ্ছে হয়তো 4 থেকে 5 গুণ কি 10 গুণ বেশি মোর এক্সপেন্সিভ আর মোর ইঞ্জিনিয়ারিং ওয়াইজ মোর রিগারাস। তো এই যে শুভ্রাংশু শুক্লা যেটা দেখছেন, হ্যাঁ একটু অ্যাস্ট্রোনটের এক্সপিরিয়েন্স হলো ট্রেনিং, কিন্তু আসলে ওর থেকে অনেক বড় ব্যাপার হচ্ছে গগনয়ানের তৈরি করা আর গগনয়ানকে টেস্ট করা। হ্যাঁ, সেইটা এখন হচ্ছে আর নেক্সট 1-2 বছর ধরে স্টিল হবে। আর এই জাম্পটা ফ্রম রোবটিক স্পেস ফ্লাইট টু হিউম্যান স্পেস ফ্লাইট, এটা একটা বিরাট জাম্প। সুনিতা উইলিয়ামসের যেটা হয়েছিল ওর খুব ইউনিক সিচুয়েশন। হ্যাঁ, ওরা হচ্ছে নতুন একটা স্পেসক্রাফট ট্রাই করছিল যেটা বোয়িং এর। তো সেটা ওরা চলেও গেছিল ওটাতে, আর চলে যাবার পরে একটা ইস্যু হয়। তো নাসা ম্যানেজার্সরা অত কনফিডেন্ট ছিল না যে রিস্কটা নেওয়া ঠিক হবে কিনা। তো স্পেসক্রাফটটা খালি ফিরে আসে, আর কিছু হয়নি। হ্যাঁ, তো এটা অ্যাবান্ডেন্স অফ কশনের জন্য সুনিতা উইলিয়ামসকে ওখানে স্পেস স্টেশনে থাকতে হলো। কিন্তু সব সময় স্পেস স্টেশনের সঙ্গে একটা ডকড স্পেসক্রাফট থাকে, যে কোনো এমার্জেন্সি হলে সেরকম চলে আসতে পারবে। তো এই ক্ষেত্রে দ্য রিটার্ন ইজ একটা স্পেসএক্স এর স্পেসক্রাফটে, তাহলে বোয়িং এর স্পেসক্রাফট নেই, কিছু গন্ডগোল হওয়া উচিত না। আর সেরকম যদি একটা ঘোরতর কিছু হয়, তাহলে ওই যে এমার্জেন্সি ডকড যে স্পেসক্রাফটটা থাকে সেটাতে ফিরে আসা সম্ভব। ভারত চেষ্টা করছে হিউম্যান স্পেস ফ্লাইট ক্যাপাবিলিটিটা ডেভেলপ করতে, ঠিক আছে? এইবার ডেভেলপ করে কোথায় যাবে? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আর 4 বছর থেকে 5 বছরের মধ্যে ওটা ডিঅরবিট করে দেওয়া হবে, মানে ওটা শেষ হয়ে গেল, ওটা ধ্বংস করে দেওয়া হবে। এইবার নাসা যাবে চাঁদে একটা বেস করতে। তো ইন্ডিয়ার এখন প্ল্যান আছে ইন্ডিয়ার স্পেস স্টেশন করার জন্য, যেরকম চাইনিজদের নিজেদের স্পেস স্টেশন আছে, ইন্ডিয়ার প্ল্যান আছে যে ইন্ডিয়ান স্পেস স্টেশন করবে। তো এখন সেইটা লক্ষ্য, নাকি ইন্ডিয়া পুরো স্পেস স্টেশনে না থেকে পুরো একটা চাঁদের বেসে যাবে, এটা হচ্ছে ইন্ডিয়ার ওপরে। হ্যাঁ, তো স্পেস স্টেশনের ফাংশন হচ্ছে টু লার্ন হাউ টু লিভ ইন স্পেস, তাই জন্য ওটা ভীষণ কাছে, 250 মাইল দূরে। চাঁদ হচ্ছে অলমোস্ট 400,000 মাইলস দূরে। মঙ্গল হচ্ছে 200 মিলিয়ন মাইলস দূরে। চাঁদ যেতে 3 দিন লাগে, মঙ্গল যেতে 6 মাস, আর স্পেস স্টেশন যেতে 24 ঘন্টা। তো এইখানেই ভারত যে ভবিষ্যতে স্পেস ফ্লাইট, হিউম্যান স্পেস ফ্লাইটটা ক্যাপাবিলিটি ডেভেলপ করে ভারত কোথায় যাবে? নিজেদের স্পেস স্টেশনে যাবে নাকি চাঁদে যাবে? এটা হচ্ছে ভারতের পলিসির উপরে, যে পলিসি আর পলিসি মেকার আর তাদের উপরে, তারা ডিসাইড করবে। আপনারা শুনছিলেন এই মিশনের সঙ্গে ভারত কিভাবে জড়িয়ে রয়েছে, ভারতের ভূমিকা কি হবে, কি হতে চলেছে, এই সমস্তটাই ব্যাখ্যা করলেন খুব সুন্দরভাবে। আর এই শুভাংশু শুক্লা সম্পর্কেও আপনাদের একটু তথ্য আমরা দেব, কারণ শুভাংশু শুক্লাকে কেন বেছে নেওয়া হয়েছে। এতদিন এই ফাইটার প্লেন চালিয়েছেন শুভাংশু শুক্লা, এবার স্পেস ক্রাফট চালাবেন, এবার তিনি পাইলট, তিনি নিয়ে যাবেন এটা। আজ ফ্যালকন রকেটের উড়ান আছে, বড় পরীক্ষা। বৃহস্পতিবার বিকেল 4:30 আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঠিকভাবে ডকিং করতে পারলে তবেই এই যানের দরজা খুলে যাবে আর তৈরি হয়ে যাবে তখন এক ইতিহাস। নজর রাখবে এবার শুভাংশুর এক বর্ণময় ক্যারিয়ারের দিকে। 2019 বায়ুসেনার পাইলট শুভাংশু শুক্লার কাছে খুবই গুরুত্বপূর্ণ বছর। সে বছরই গগনযান মিশনের জন্য ইসরোর ডাক পান শুভাংশু। তারপর কখনো বেঙ্গালুরু, কখনো রাশিয়ায় মহড়া চলেছে, যদিও দেশের আমজনতা ঘুণাক্ষরেও টের পায়নি। 2024 27 ফেব্রুয়ারি দেশবাসীকে গগনযাত্রীদের নাম জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযানে যাবেন 3 জন, নাম 4 জনের: গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন ও গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ। এরপরই লখনউয়ের তরুণকে অক্সিম 4 মিশনের জন্য বেছে নেয় ইসরো। জুন 2006 থেকে ভারতীয় বায়ুসেনায় রয়েছেন শুভাংশু, ভারতীয় বায়ুসেনার অন্যতম অভিজ্ঞ টেস্ট পাইলট।
টেস্ট পাইলট কারা? যুদ্ধ বিমান কি তৈরি? যাচাইয়ের দায়িত্ব যার কাঁধে। 2000 ঘন্টার বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা উড়িয়েছেন সুখোই 30 MKI, MiG-21, MiG-29, জাগুয়ার, হক, উড়িয়েছেন ডর্নিয়ার, AN-32 মতো প্যাসেঞ্জার এয়ারক্রাফটও। এবার অক্সিম 4 মিশনের পাইলটের দায়িত্বে শুভাংশু। তার হাতেই 3 সহ অভিযাত্রীর ভাগ্য। মিশন কমান্ডার পেগি উইটসন ইতিমধ্যেই 675 দিন মহাকাশে কাটিয়ে ফেলেছেন। পোল্যান্ড ও হাঙ্গেরির অভিযাত্রীর অবশ্য শুভাংশুর মতোই প্রথম মহাকাশ অভিযান। অপেক্ষা মাহেন্দ্রক্ষণের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নমস্তে, আই এম গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ যাত্রা শুভাংশু শুক্লা। আজ দুপুর 12টা ফ্যালকন 9 রকেটে মহাকাশ পাড়ি। নাসা ইসরোর যৌথ প্রকল্প এই অ্যাক্সিওম 4 অভিযান। ক্যাপ্টেন শুক্লা, আর ইউ রেডি ফর দ্য রাইড? 14 দিন মহাকাশে থাকবেন অ্যাক্সিওম 4 এর সদস্যরা। শুভাংশুর মহাকাশ যাত্রার সব খবর TV9 বাংলা। I am Group Captain Shubhanshu Shukla and I am the mission pilot for Axiom 4 mission. মহাকাশ যাত্রার সবচেয়ে বড় কভারেজ TV9 বাংলা। চলে আসি পরের খবরে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়ের আরো সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। স্থাবর অস্থাবর মিলিয়ে প্রায় 28 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। দুর্নীতির টাকায় টি এস্টেট সহ একাধিক সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। নিয়োগ দুর্নীতিতে ইডি এখনো পর্যন্ত প্রসন্নর প্রায় 639 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। নিয়োগ দুর্নীতিতে প্রসন্ন রায় তার আরো সম্পত্তি এবার বাজেয়াপ্ত করলো ইডি। স্থাবর অস্থাবর মিলিয়ে প্রায় 28 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আর দুর্নীতির টাকাতেই টি এস্টেট সহ একাধিক সম্পত্তি কিনেছে বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতিতে ইডি এখনো পর্যন্ত প্রসন্ন রায়ের প্রায় 639 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সুজয় আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সুজয়, ইডি বাজেয়াপ্ত করেছে প্রসন্ন রায়ের আরো সম্পত্তি, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, তদন্ত শুরুতে ইডি জানিয়েছিল যে প্রসন্ন রায়ের প্রায় 83টি এরকম বিভিন্ন সংস্থা রয়েছে যেখানে নিয়োগ দুর্নীতির টাকা পাচার করা হয়েছিল। সেরকমই 3টি টি এস্টেটের সংস্থা, সেখান থেকে প্রায় 27.19 কোটি টাকা তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। এবং ইডি সূত্রে বলা হচ্ছে যে এই টাকা, নিয়োগ দুর্নীতির টাকা, এই চা বাগানগুলিতে সে বিনিয়োগ করেছিল। সেখানে মেশিন, চা তৈরির মেশিন, সেখানে গাড়ি, সেখানে বাংলো তৈরি করা হয়েছিল। সেই সমস্ত স্থাবর অস্থাবর মিলিয়ে এই প্রায় 27.19 কোটি টাকা সম্পত্তি তারা বাজেয়াপ্ত করলো। এবং এখনো পর্যন্ত 638.88 কোটি টাকার সম্পত্তি এই দুর্নীতিতে বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে ইডি। ধন্যবাদ।